প্রিয় দর্শক, আজ শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫। স্বাগতম সারাবাংলা.নেটের সাপ্তাহিক আয়োজন টপ অব দ্য উইকে। সাথে আছেন সঞ্জিদা যুথি। চলুন জেনে নেই গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু খবর। জাতীয় খবর। জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টা। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এবারের অধিবেশনে তিনি ৪ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে যোগ দেন, যা ছিল গণমাধ্যমের শিরোনামে। ২৩ সেপ্টেম্বর তিনি ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড ও কসোভোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। এ খবরটি ছিল গণমাধ্যমের শিরোনামে। নিউ ইয়র্কের ডিম নিক্ষেপ ঘটনা। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ১টার সময় এ ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলে। পিআর পদ্ধতি নিয়ে সিইসি প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন, পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি সংবিধানে নেই। বিদ্যমান বিধি অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে। খবরটি দেশের সব গণমাধ্যমেই গুরুত্ব পায়। শাপলা প্রতীক নিয়ে বিতর্ক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে চাইল নির্বাচন কমিশন জানায়, এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। এই সিদ্ধান্ত ছিল গণমাধ্যমের শিরোনামে। স্থগিত রাকসু নির্বাচন। উত্তপ্ত পরিস্থিতিতে পিছিয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন। বৃহস্পতিবার ভোট হওয়ার কথা থাকলেও নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর। দীর্ঘ ৩ যুগ পর নির্বাচনের ঘোষণায় শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত হলেও বিক্ষোভ ও শাটডাউনের কারণে ভোট পেছানো হয়েছে, যা দেশের সব গণমাধ্যমেই শিরোনামে উঠে এসেছে। খেলার খবর। এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশ। এশিয়া কাপের সুপার 4-এ পাকিস্তানকে ১৩৫ রানে আটকে রাখলেও ব্যাটারদের ব্যর্থতায় ১২৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে ১১ রানে হেরে যায় লাল সবুজের দল এবং বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। অপরদিকে ফাইনালে উঠে যায় পাকিস্তান। ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ৩ দেশ। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এই স্বীকৃতি বিশেষ গুরুত্ব বহন করছে, যা দেশের সব গণমাধ্যমের গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে। ব্যাংককে সড়ক ধস। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভাজিরা হাসপাতালের সামনে ধসে পড়ে ৫০ মিটার গভীর গর্তের সৃষ্টি হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ ব্যাঘাত ঘটে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এই ছিল গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু খবর। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো নতুন কিছু খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন সারাবাংলা.নেটের। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদা যুথি।